কম্পিউটার। আজকে আমরা দেখব ডাইরেক্টরি লিস্টিং। ডাইরেক্টরি লিস্টিং বলতে কি বুঝাই? অর্থাৎ ধরো তোমরা রেস্টুরেন্ট খুঁজতে যাচ্ছ, বা তুমি তোমার বাসার আশেপাশে অথবা কোনো একটা লোকেশনে গেলে রেস্টুরেন্ট খুঁজতেছো। কিভাবে খুঁজো বলো তো? চিনো না রেস্টুরেন্ট, গেলা যাত্রাবাড়ি, তোমার এখন রেস্টুরেন্টে খাইতে ইচ্ছা করতেছে, কি করো? ম্যাপে গিয়ে সার্চ দাও না রেস্টুরেন্ট নিয়ার মি, তখন ও তোমাকে বিভিন্ন রেস্টুরেন্ট দেখায় এবং সেই রেস্টুরেন্টগুলো থেকে তোমরা রেটিং রিভিউ দেখো। রেটিং রিভিউ দেখে যেটা মনে হয় যে না এটা রেটিং রিভিউ ভালো আছে, ওইখানে খেতে চলে যাও। ঠিক আছে, এরকম লিস্টিং ওয়েবসাইটগুলোতে বিভিন্ন কোম্পানি তাদের লিস্টিং করে থাকে। আচ্ছা দেখো, কিছু লিস্টিং ওয়েবসাইট আমি লিস্ট করে রাখছি, এগুলা যে কোনো দেশের কোম্পানিগুলো ফাইন করার জন্য বেস্ট। আচ্ছা, মনে রাখবা লিস্টিং এর জন্য কি টাইপের কোম্পানি। লিস্টিং এর ক্ষেত্রে আমরা যেটা করি সবসময় স্মল নিশ। স্মল নিশ বলতে কি? যেমন প্লাম্বার, প্লাম্বিং যারা করে, রুফিং নিয়ে যারা কাজ করে, ছাদের কাজকর্ম যারা করে, বা অ্যাডভোকেট, অথবা লয়ার, মানে অল্প মানুষজন। তারপরে হচ্ছে রিটেল, তারপর রেস্টুরেন্ট, বেশি মানুষজন যেগুলোতে থাকে না, 1 থেকে 10 জন এমপ্লয়ি এরকম। তো এই ধরনের নিশ সবচেয়ে বেস্ট পাবা লিস্টিং ওয়েবসাইটগুলোতে। আচ্ছা ভালো করে খেয়াল করো, আমি যে কোনো একটা লিস্টিং ওয়েবসাইটে ঢুকি, যেমন yellowpages.com। এটা ওভারঅল যে কোনো কান্ট্রির জন্য প্রযোজ্য। আমার ভয়েস স্ক্রিন সব ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ভেরি গুড। জি জি। আচ্ছা এই যে চলে আসছে এখন ফাইন্ড এ বিজনেস, কি টাইপের বিজনেস তুমি চাও। আমি বললাম আমি আসলে কিছু রেস্টুরেন্ট খুঁজতে যাচ্ছি, তাহলে রেস্টুরেন্ট নিশ। আচ্ছা, তো এটা ঢাকা অটো চলে আসছে, তা আমরা লোকেশনটা চেঞ্জ করে দিই, ধরো ক্যালিফোর্নিয়ার কিছু, ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের আমি কিছু রেস্টুরেন্ট খুঁজতে যাচ্ছি। লিড লিড নিউ ইয়র্ক, আর বিজনেস হচ্ছে রেস্টুরেন্ট। আগে দিবা লোকেশন, তারপরে দিবা নিশ। দিলাম। তো এখন ওরা সার্চ করবে, সার্চ করে তোমাকে অনেক কোম্পানি দিবে। তো প্রথমে যেগুলো স্পন্সর্ড ওগুলা বাদ দিবা। এই যে শুরু হইলো আসল, 1 2, বিভিন্ন রেস্টুরেন্ট নিউ ইয়র্কের তোমাকে লিস্ট দেখাচ্ছে, প্রচুর আছে, দেখো 1 পেজ 2 পেজ 3 পেজ। হ্যাঁ, আচ্ছা মন দিয়ে খেয়াল করো। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা একটা এক্সেল শিট নিব এবং সেই এক্সেল শিটে কি করব, আমরা এই লিস্টিং এর ডাটাগুলো নিব। খুব সহজ। প্রথমেই দেখো আমি একটা কোম্পানিতে ঢুকতেছি, তো কি কি টাইপের জিনিসপত্র পাওয়া যায় এই লিস্টিং ওয়েবসাইটগুলোতে, আসো দেখি। প্রথমেই আমরা, এটা কি, এটা হচ্ছে কোম্পানির নাম, নিশটা রেস্টুরেন্ট, সেই নিশের কোম্পানি নেম। বা এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি, সবগুলো ইন্ডাস্ট্রি ধরো রেস্টুরেন্ট। এই যে ইন্ডাস্ট্রি তুমি এখানে দেখতে পাবা, এই যে রেস্টুরেন্ট, ইতালিয়ান রেস্টুরেন্ট, কপি করে নিলাম ইন্ডাস্ট্রিটা। আচ্ছা ডান। তারপর এই রেস্টুরেন্টের ফোন নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, কপি করে নিলাম। তাইলে এটা হচ্ছে আমাদের ফোন। আচ্ছা, ফোনের পর কি আছে দেখো, ভিজিট ওয়েবসাইট। ওয়েবসাইট ভিজিট করার জন্য রাইট বাটন দিয়ে লিঙ্কটাকে কপি করে ফেলবা, কপি লিঙ্ক। আচ্ছা, তাইলে এটা আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইট থাকতেও পারে আবার নাও পারে। টা- তারপরে কি আছে, লোকেশন। ভালো করে খেয়াল করো, এই যে কপি করা যাচ্ছে না কেন? কপি তো অবশ্যই করা যাবে। কপি করতে ঝামেলা হলে এভাবে টান দিয়ে কপি করলাম, এখানে আপাতত বসাই। তাহলে দেখো এই যে প্রথম যে লাইনটা আছে এটা অ্যাড্রেসে যাবে, যেটা তোমরা অলরেডি জানো। তারপরে যেটা আছে এটা যাবে সিটিতে। তারপরে যেটা আছে এনওয়াই, এটা হচ্ছে স্টেটে যাবে। তারপরে যেটা আছে এটা জিপে যাবে।
তারপর আমরা জানি এটা কান্ট্রি ইউনাইটেড স্টেটস। ডান। ওকে। আচ্ছা, তো আমরা নিচের দিকে নামবো। নিচে আর তেমন কিছু নাই, এখানে আসলে কিছু রেটিং রিভিউ দেখা যাচ্ছে। তো তাহলে আমরা একটা কোম্পানির মোটামুটি কিছু ডাটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই একটা গেল। এভাবে আরেকটাতে ঢুকবা, বাইট থেকেও নিতে পারবা। দেখো কোম্পানির নাম, তারপরে যে ওয়েবসাইটে রাইট বাটন দিয়ে কপিটা লিঙ্ক করে ফেলবা, এরপরে ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। সো এভাবে লিড গুলো নিতে থাকবা, ঠিক আছে। সহজ না কঠিন বলো? জি ভাইয়া। আচ্ছা, এটাকে ডাইরেক্টরি লিস্টিং বলা হয়। ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইট থেকে আমি ডাটাগুলো নিতেছি, ঠিক আছে, একদম সহজ। আচ্ছা, আরেকটা ডাইরেক্টরি ইউজ ঢুকে যাই, আসো। এটা হচ্ছে BBB.org, এটাও খুব পাওয়ারফুল। আচ্ছা, উপরের দিকে দেখো আমি যে কান্ট্রি গুলো দিছি, স্যাম্পল লিস্ট, এগুলো হচ্ছে ফর অল কান্ট্রিজ, মানে যে কোনো এগুলো কি প্রিমিয়াম? না না, এগুলো সব ফ্রি ভাইয়া। আচ্ছা, তো এটা হচ্ছে যে কোনো কান্ট্রির জন্যই তোমার এই ওয়েবসাইট গুলো পাওয়ারফুল, ঠিক আছে। এখন কোনো ক্লায়েন্ট যদি বলে আমার ইউকে বেসড কিছু কোম্পানি লাগবে, তখন দেখো yelp.uk, yell.com, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইউকে এর জন্য খুব পাওয়ারফুল লিস্টিং, আমেরিকার জন্য এইগুলা বেস্ট, ঠিক আছে। তারপরে এছাড়াও আরো অনেকগুলা টপ লিস্টিং ওয়েবসাইট আমি দিয়ে রাখছি, ঠিক আছে। তো আমরা আসলে শেষ করি, দুই একটা জাস্ট দেখাই, সিস্টেম সেম। আচ্ছা, মানে ক্লায়েন্ট আমাদেরকে একটা লোকেশন আর একটা ইন্ডাস্ট্রি বলে দিবে, হ্যাঁ, সেটা অনুসারে আমরা ডিরেক্টলি ওয়েবসাইট গুলো এক্স্যাক্টলি, হ্যাঁ, সেই অনুযায়ী আমি হচ্ছে আমার ওয়েবসাইট বাইর করা শুরু করব, ঠিক আছে। এইটা একটা, এটা একটু সার্চ করে বাইর করবা। আরেকটা দেখাই, জাস্ট সিস্টেম সেম আর কি, হ্যাঁ। ক্যালেক্স বিজনেস ডাইরেক্টরিটাও খুবই পাওয়ারফুল। আমার আজকে ইন্টারনেটটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, আচ্ছা, কোনোটাতে যদি ঢুকতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা ভিপিএন ইউজ করবা, হ্যাঁ। এদের জানি লিস্টটা কোথায় গেল। এই যে আমেরিকার দেখো ওদের, মানে তোমার বিজনেস ডাইরেক্টর আমেরিকা, জার্মানি, পোল্যান্ড। এখন ক্লায়েন্ট যে কান্ট্রির লিড চায়, ধরো ইউকে লিড যাচ্ছে, তখন তুমি ক্যালিএক্স.ইউকে এটাতে চলে যাবা। তো আচ্ছা, অ্যাকসেপ্ট করলাম। কি টাইপের জিনিস চাচ্ছ? আমি এখন প্লাম্বার চাচ্ছি, হ্যাঁ, বা প্লাম্বিং আমার নিশ। আর লোকেশন কি দিবা? ধরো লন্ডনের লিড বের করতে চাচ্ছি। ব্যাস, এখন সার্চ করবা, ঠিক আছে। তো লন্ডনের দেখো প্লাম্বিং কোম্পানিগুলো প্রচুর দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ। তো এখানেও দেখো কোম্পানির নাম দেওয়া আছে, কিছু স্পন্সর আছে, স্পন্সর গুলো বাদ দিয়ে দিবা। এই যে কোম্পানির এইটাও স্পন্সর, এই যে 1 নম্বর থেকে শুরু, রেজাল্ট 1, এখানে 500 রেজাল্ট আছে। কোম্পানির নাম পাইলা, অ্যাড্রেস পাইলা, ফোন নম্বর পাইলা, ওয়েবসাইটে রাইট বাটন দিয়ে কপি করে লিঙ্কটা নিয়ে নিলা, ডান। আচ্ছা, তাহলে এইভাবে এই ক্যালেক্স থেকে লিডগুলো বের করবা, সিমিলার। আচ্ছা, তো আরেকটা খুব জনপ্রিয় হচ্ছে ইয়েল্প, এটা না দেখাইলেই না, এটা একটু আমরা দেখাই দিই। ইয়েল্পের .comও আছে, আবার দেখো ইউকের জন্য ইয়েল্পের ইউকেও আছে, ঠিক আছে। .com এর মধ্যে মোটামুটি অন্য যে কোনো নিশের বা যে কোনো কান্ট্রি পেয়ে যাবা। তো ইয়েল্পে গেলাম। আচ্ছা, ইয়েল্পে গিয়ে এই যে লোকেশন, হ্যাঁ, লোকেশন মনে করো এখন আমি ডাল্লাস বের করতে যাচ্ছি, ডাল্লাস আমেরিকার একটা সিটি। তবে ওদের সার্চ থেকে আনতে হবে, ঠিক আছে, নাইলে ঝামেলা করে। অথবা জিপও বাই করতে পারো, ক্লায়েন্ট তোমার বলো নির্দিষ্ট যে ডালাসের একটা জিপ, হ্যাঁ, ডালাস জিপ লিখে সার্চ করলে তুমি দেখবে ক্লায়েন্ট বললো যে
এই জিপের তুমি বাইর করে দাও আমাকে, হ্যাঁ? তো তুমি তখন জাস্ট এই জিপটা দিলেই ও অটোমেটিক্যালি বুঝে যাবে এটা কোন লোকেশনের। জিপটা দিয়ে দিলাম, হ্যাঁ? কি বের করতে যাচ্ছি? এবার আমি মনে করো কিছু অ্যাডভোকেট বের করতে যাচ্ছি, সার্চ করবা। আচ্ছা, তো এই এই যে আচ্ছা, এই অ্যাডভোকেট হচ্ছে তোমার এই যে আসতেছে লোড নেক, এই যে হেলথ অ্যাডভোকেট, তারপর হচ্ছে কাস্টমার রাইট অ্যাডভোকেট, অ্যাপয়েন্টমেন্ট স্পেশালিস্ট, পেড অ্যাডভোকেট, ঠিক আছে? তারপরে যে অ্যাডভোকেট ফর চিলড্রেন, তারপর এরকম অনেকগুলো কোম্পানি দেখা যাচ্ছে। প্রত্যেকটাতে ঢুকবা, প্রত্যেকটাতে ঢুকার পর তুমি দেখবা সেম জিনিসগুলোই পাবা। কোম্পানির নাম, কোম্পানির ওই যে ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস অবশ্যই থাকবে। এই যে ম্যাপে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে? Just তুমি ম্যাপে ক্লিক করলে তুমি অ্যাড্রেসটা পেয়ে যাবা। আচ্ছা, তো এখন তোমাদের হাতে যে লিডগুলো আছে মন দিয়ে খেয়াল করো। এছাড়াও গুগল মাই ম্যাপ খুবই পাওয়ারফুল, ঠিক আছে? আমি যাতে দেখেছি যে হোয়াইট পেজেস, এটাও খুব পাওয়ারফুল, একটু দেখে নিও, হ্যাঁ? মানটা, এটাও খুবই ভালো। সুপার পেজেস, এটাও খুবই ভালো। আচ্ছা, তো এখন একটা কোম্পানির যদি এই সমস্ত কোম্পানিগুলার সাধারণত অল্প মানুষজন থাকে, সাধারণত একটা ইমেল দিয়ে তারা অপারেট করে। তো কোনো ক্লায়েন্ট, আচ্ছা গুগল মাই বিজনেস একটু দেখাই দিই, বা ম্যাপ, হ্যাঁ? গুগল মাই বিজনেস বা ম্যাপ। তো সেক্ষেত্রে তুমি কি করবা? ধরো maps.google.com-এ যাবা ব্রাউজারে। আচ্ছা, maps.google.com-এ গিয়ে তুমি শুধু লিখবা ক্যালিফোর্নিয়া রেস্টুরেন্ট, অথবা রেস্টুরেন্ট নিয়ার ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এখন ম্যানুয়ালি সার্চ করতেছো, পরবর্তীতে আমরা এই যে একটা টুল আছে, এই টুল দিয়ে ম্যাপের সমস্ত ডাটাগুলা এক্সেলে নেওয়া যায়, হ্যাঁ? এই যে জেনারেট লিডস নামে একটা অপশন আছে, লিড স্টাইলের, এটা পরে দেখাবো, আগে ম্যানুয়ালি শিখো। তো ধরো এই যে একটা রেস্টুরেন্ট, এটা সাত মসজিদ রোড কেন দেখাইতেছে? রেস্টুরেন্ট এই যে নিয়ার ক্যালিফোর্নিয়া ইউএসএ। আচ্ছা, আসলো, হ্যাঁ? এই যে একটা অ্যাড্রেস, এই যে একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? তাহলে এই একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে এটা পেয়ে গেলা এক। ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট দুই। 3 নাম্বার হচ্ছে ওয়েবসাইট, 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 কই ওয়েবসাইট, 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 এই যে ওয়েবসাইট পেয়ে গেছো। তারপরে তুমি কি পাইলা? এই যে অ্যাড্রেস, এটা তো বাংলাদেশে দেখাচ্ছে, যাই হোক সমস্যা নেই, সার্চ একটু ঝামেলা করতেছে। তাহলে এই হলো তোমার অ্যাড্রেসটা নিয়ে নিলা, শেষ। তাহলে সবই পাইলা কিন্তু। তাহলে এইভাবে তুমি তোমার ডাটাগুলোকে এক্সেলে দিবা। নেক্সট ক্লাসে আমি যেটা দেখাবো, একটা সফটওয়্যার দিব, যে সফটওয়্যার ইচ্ছা মতো যে কোনো ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইট থেকে ডাটাগুলো তোমাকে এক্সেলে এনে দিবে। এভাবে আমার মতো একটা 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 করে কপি পেস্ট করা লাগবে না, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে সেটা দেখবো, অটোমেশন। তাহলে সবাই একটু মাথায় রাখো, এই যে ইয়েলো যে কোনো ধরনের ওয়েবসাইট বের করার জন্য, ইউএস এর জন্য কিন্তু আমি আলাদা করে দিছি। ক্লায়েন্ট যখনই ইউএস এ যাবে তুমি এগুলা ইউজ করবা। ক্লায়েন্ট যখনই ইউকে তে যাবে এগুলা ইউজ করবা। ক্লায়েন্ট যখন অন্য নিশে যাবে, মানে যে কোনো একটা উল্টাপাল্টা কান্ট্রি দিছে, তখন তুমি এইগুলাতে যে কোনো কান্ট্রি ডাটা পাবা। ট্রিপ অ্যাডভাইজার খুবই পাওয়ারফুল। সুপার পেজেস, ঠিক আছে? তারপর হচ্ছে ডিএনবিও খুবই ভালো। ডিএনবিটা একটু দেখাই দিই, এটাও খুবই ভালো। আর কোনো ওয়েবসাইটে ঢুকতে যদি সমস্যা হয়, তোমরা ভিপিএন ইউজ করবা। এই যে ব্রাউজেক ভিপিএন ক্রোম এক্সটেনশন দিয়ে ভিপিএনটা ইনস্টল করবে, এটা ফ্রি ভিপিএন। এটা দিয়ে তুমি যে স্টার্ট ভিপিএন করে দিলে দেখবা তোমার ওয়েবসাইটটা কাজ করতেছে। আচ্ছা, এখানে কি, এখানে হচ্ছে তোমার, এটা খুবই পাওয়ারফুল একটা ওয়েবসাইট ফর বিজনেস ডাইরেক্টরিজ। যেমন তুমি অ্যাডভোকেট, এ দেখো বিভিন্ন লোকেশন এবং কান্ট্রির অ্যাডভোকেটের কোম্পানিগুলো দেখাইতেছে, তাই না? তাইলে আমরা ফার্স্টে অ্যাডভোকেট লিখে সার্চ করলাম। আচ্ছা, ভালো করে খেয়াল করো, এবার ফিল্টার অপশন আছে। ফিল্টারে কান্ট্রি, এমপ্লয়ি, এন্টিটি। তো আমার শুধুমাত্র কান্ট্রি বা লোকেশন দরকার, ঠিক আছে? আমি বললাম নিউ ইয়র্কের আমার কিছু অ্যাডভোকেট দেখাও। সেটা হচ্ছে কান্ট্রি বেস সার্চ করতে হবে, ঠিক আছে? মানে লোকেশন বেস না, কান্ট্রি বেস সার্চ করতে দিচ্ছে।
আচ্ছা, তো এখন দেখো ইউএস এর যত অ্যাডভোকেট কোম্পানিগুলো আছে এগুলোর ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তা আমি একটাতে ঢুকে দেখাই। এই যে ঢুকলাম, কোম্পানির নাম পেয়ে গেলাম। তারপরে দেখো এখানে কন্টাক্টসে গেলে কিছু কন্টাক্ট আছে লক করা, একজন আছে, সমস্যা নাই। ওয়েবসাইটের লিস্টও পেয়ে গেলা। আর যদি কোনোভাবে ডাটা না পাও, গুগল মাই বিজনেস, এটা কি জিনিস? কোম্পানি নাম লিখে খালি সার্চ করবা। যে কোনো কোম্পানির নাম লিখে সার্চ করলে তুমি দেখবা হাতের ডান দিকে এই যে একটা ওয়েবসাইট পাবা, আর হাতের ডান দিকে গুগল মাই বিজনেস থাকতে পারে, কিন্তু এখানে দেখতেছি নাই, সমস্যা নেই। আর এটার ক্ষেত্রে থাকতেই পারে। তো কিভাবে? জাস্ট কোম্পানির নাম লিখে সার্চ করো, এই যে গুগল মাই বিজনেস, এটাকে বলা হয় জিএমবি, হাতের ডান দিকে যেটা দেখতেছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে গুগল মাই বিজনেসে তুমি কি কি পাইতেছো? কোম্পানির নাম পাইতেছো, কোম্পানির নামের পাশাপাশি তুমি ফোন নাম্বার পেয়ে গেছো, এই যে পুরো অ্যাড্রেস পেয়ে গেছো, ওয়েবসাইট পেয়ে গেছো, সবই পাইলা। তাইলে জাস্ট কোম্পানির নাম দিয়ে সার্চ করলে, অর্থাৎ কোনো কোম্পানি, যেমন আমি এখানে দেখলাম আমি আসলে কিছু জিনিসপত্র পাচ্ছি না, খালি কোম্পানির নাম বাদে আর তেমন, আচ্ছা, যদিও নিচে আছে, সরি, এই যে অ্যাড্রেস দিছে, ফোন নাম্বার লক করে রাখছে, ভালো, এই যে ওয়েবসাইট দেওয়া আছে, তো মোটামুটি অনেকগুলোই পাইছি। কোনোটা যদি ডিটেল না পাও, খালি কোম্পানির নাম লিখে গুগলে সার্চ করবা, তাইলে কি হবে? তুমি হাতের ডান দিকে গুগল মাই বিজনেসের মধ্যে বিভিন্ন ডাটাগুলো দেখতে পাবা, ঠিক আছে? আর এই কোম্পানিগুলার ক্লায়েন্ট যদি বলে ভাই আমার এগুলার ইমেইল লাগবে, তখন কি করবা? ভালো করে খেয়াল করো, জাস্ট ডোমেনটা নাও। এই যে ডোমেনটা নিয়ে কপি করলাম, কপি করার পর ওই যে মনে আছে তোমাদের কি করছিলাম? ইমেইল স্পেস *@ডোমেইনটা দিয়ে এন্টার দাও, এবং তোমার এই যে ইমেল এক্সট্রাক্টর সফটওয়্যারটা যদি থাকে, তুমি দেখবা যদি তাদের ইমেলটা অ্যাভেলেবেল থাকে, তুমি ইমেলটা পেয়ে যাবা। আচ্ছা, যদিও আমরা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে পরবর্তীতে কালেক্ট করে দেখাবো, এখানে আমরা দেখতেছি ইমেলটা পাইনি। জাস্ট সেকেন্ড অপশন আমার হাতে আছে, সেটা কি? ওয়েবসাইটটার মধ্যে গিয়ে একটু দেখা কোথাও তাদের ইমেল টিমেল আছে কিনা। টুটারে যাই, টুটারে না পাইলে যে কন্টাক্ট, একটু ভার্সনটা ডিফারেন্ট, এই যে ইমেল পেয়ে গেছি, দেখছো? ওকে, তো আমরা এই যে ইমেলটাকে এখন এক্সেলে বসায় রাখলাম। তোমরা একটু চেষ্টা করো অ্যাটলিস্ট ইমেলগুলা যেগুলা পাও সেগুলাই আমারে দিবা। সো দ্যাটস ইট। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, এরকম ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইট বাইর করতে হবে। আমি লজিক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ডকও দিয়ে দিচ্ছি। এপিসোড 7-এর পর 6-এর পর 7, এটা না? ডাইরেক্টরি লিস্টিং, এটা কেন? ফর ফাইন্ডিং স্মল বিজনেস। খেয়াল রাখবে, এটা কিন্তু স্মল বিজনেসের জন্য। বড় কোম্পানি ফেসবুক এসে এখানে লিস্টিং করবে না কখনো, গুগল এসে লিস্টিং করবে না। করবে যে সমস্ত কোম্পানিগুলো ছোট, তাদের ক্লায়েন্ট দরকার, গুগলে সার্চ করে ওর ক্লায়েন্ট আসবে, বা এই ধরনের লিস্টিং ওয়েবসাইটে যে কেউ সার্চ করে তাদের কিছু লিড পাবে, এরাই কিন্তু এখানে লিস্টিং করে। ফাইন্ডিং স্মল বিজনেস ইউজিং ডাইরেক্টরি ওয়েবসাইট, পুরো ব্যাপারটাকে ডাইরেক্টরি লিস্টিং বলা হয়। আচ্ছা, এই ডাইরেক্টরি লিস্টিং এর আজকে ম্যানুয়ালি স্ক্র্যাপিং করা দেখাইলাম। নেক্সট ক্লাসে ডাইরেক্টরি লিস্টিং অটোমেটেড একটা সফটওয়্যার দিয়ে দিব প্রিমিয়াম, ওইটা দিয়ে তোমরা ডাইরেক্ট এক্সট্রাক্ট করতে পারবা। তাহলে এই জন্য আজকে খুব বেশি অ্যাসাইনমেন্ট দিলাম না। অ্যাসাইনমেন্ট ডাইরেক্টরি লিস্টিং। আচ্ছা, ফাইন্ড, দেখো আমাকে 20টা লিডস দিবা ফ্রম লন্ডন বেসড রেস্টুরেন্ট। ওয়েবসাইট আমি জানি না, তোমার যা মন চাই ইউজ করো, শিট আছে আমার ওখানে। সো লন্ডনের লিস্টিং ওয়েবসাইট দেওয়া আছে, ওইখান থেকে দিবা। আরেকটা দিবা, ফাইন্ড 20 লিডস ফ্রম ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া হচ্ছে ইউএসএ, ক্যালিফোর্নিয়া প্লাম্বিং সাইটস। আচ্ছা, ডাটা কি কি লাগবে? অ্যাজ পার দিস শিট, এই গুগল শিটে আমি যা যা ডাটা দিছি সে ডাটা লাগবে আমার। কোম্পানির নাম, ইন্ডাস্ট্রি, ফোন, ওয়েবসাইট, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি এবং ইমেল। ইমেল না পাইলে ওই লিড নিবা না, যেগুলো ইমেল পাবা সেগুলোই আমাকে দিবা। আচ্ছা, আর এই হইল আমাদের অ্যাসাইনমেন্ট, ডাইরেক্টরি লিস্টিং এর অ্যাসাইনমেন্ট। এবং তোমাদের এই যে শিটটা, যে শিটের মধ্যে ইউএস বেস লিড, ইউকে বেস লিস্টিং, ইউএস বেস লিস্টিং যেগুলো আছে,
এই শীটটা তোমাদেরকে দিয়ে দিতেছি। তাহলে এটা হচ্ছে তোমাদের গুগল শিট। ভিডিওটা দিয়ে দিতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।